শাক করেছি মনে করেন আর কি 5-7 বছর, তা লাভবান আমরা ইতি লাভবান। গত বছর এই জমিতে বিক্রি করিলাম 3 লাখেরও বেশি। কত টাকা খরচ হয়েছে ভাই? 17,500 ভাই। এই যে ডুগা দেখতেছি, ডুগার দাম তাহলে কত পড়ে ভাই? 5-7 টাকা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি চাষ করছেন এখানে ভাই? ভাই লাউ শাক করছি ভাই। এগুলো দেখতেছি এই তরতাজা যে শাক, এগুলো শাক হবে ভাই? শাক হবে ভাই। ভাই এই এত জমিতে, অনেক জমিতে দেখতেছি এখানে লাগাইছে, সব কি শাক ভাই? শাক ভাই এসব। ভাই কতদিন আগে লাগালেন ভাই এটা? এই 20-25 দিন আগে। 25 দিন আগে? হ্যাঁ জি। আচ্ছা, এই লাগানোর সিস্টেম কি একটু দেখাবেন ভাই, কিভাবে লাগাইছেন? এ লাগাইছি এই নাঙল দিয়ে ছিড়িল কেটে এর ভিতরে বীজ রোপণ করেছি। কতটুকুর মাথায় মাথায় লাগাইছেন ভাই? এই 1 বিঘিত অন্তর। 1 বিঘিত অন্তর? মানে একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব আছে 1 বিঘি 1.5 বিঘিতে সর্বোচ্চ দূরত্ব। আচ্ছা, কতটুকু জমিতে এবারে লাউ শাক চাষ করলেন ভাই এখানে? 17 কাঠা ভাই। 17 কাঠা? কত টাকা খরচ হয়েছে ভাই? 17,500 ভাই। এই পর্যন্ত 17,500 খরচ হয়েছে? পড়িয়েছে ভাই খরচ। এখান থেকে যে শাক দেখতেছি আমরা, অনেক সুন্দর শাক। এই 17 কাঠা জমিতে কত টাকা বেচে কেনা হতে পারে ভাই? এই 2-2.5-3 লাখ টাকা। 3 লাখ টাকা? কি বলেন ভাই? টাকা ভাই, এতে সব টাকা। আচ্ছা দর্শক, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু সব লাউ শাক চাষ করা হয়েছে এই জমিতে। আর কত সুন্দর হয়েছে একটা ডুগা ভাই, একটা ডুগা একটু দেখান তো, কোনটি কাটতে হয় একটু যদি দেখাতেন। এই যে কাটতে এই জায়গার থেকে। ও, এই কতদিনের মাথায় কাটা যায় ভাই? এই সপ্তাহ বলো 5-6 দিন কি সপ্তাহ এরকম সর্বোচ্চ। ও, এটা এই যে এখন দেখতেছি অলরেডি 2-3 হাত হয়ে গেছে। কতদিন আগে লাগাইছিলেন ভাই এটা? এই 20-25 দিন আগে। 25 দিন আগে? এই বৃষ্টি হওয়ার না কারণে, খরার কারণে লেট হয়ে গেছে, না আরো আগে কাটা যেত। ও, তাই একবার কাটতে শুরু করলে কতদিন পর পর কাটা যায় ভাই? একবার কাটা শুরু করলে মনে করেন 5-6 দিন অন্তর, সপ্তাহ উপরে সপ্তাহ তার যায় না তো দূর, 4-5 দিন অন্তর। এই যে ডুগাটা, কতদিন পরে কাটা যাবে ভাই এই যে ডুগা? হ্যাঁ হ্যাঁ, এই 3-4 দিন পরে। 3-4 দিন পরে? কত হাত মাথায়, মানে কতটুকু লম্বা করে কাটেন ভাই এগুলো? এই লম্বা কাটি হলো 3-4 হাত মতন, 3 হাত মতন। ভাই এই যে জমিতে দেখছি সব এত সুন্দর ফলন হয়েছে, এত সুন্দর ফলন কিভাবে নিয়ে আসলেন? কি কি পরিচর্যা করেন ভাই এখানে? এখানে করে এলো তোমার হলো সার দিয়ে, তারপরে কীটনাশক ব্যবহার করি, তারপরে নিজে পরিশ্রম করি, করার পরে এই হয় ভাই আর এই যে দেখতেছি এই শাক চাষের জন্য, অর্থাৎ লাউ তো মানুষ লাউ খায় জি, কিন্তু শাক যে চাষ করেন এর বীজ কি আলাদা ভাই? আলাদা বীজ। আচ্ছা, এই কি জাতের বীজ ভাই এগুলো? এটা হলো বীজ হলো তোমার ওই বীজ হলো ওই নামটা ইস্পানি। স্পানির বীজ? ইস্পানি ভাই কত, মানে কত টাকা নেই ভাই এই বীজগুলো ভাই? 1 কেজি নেছে তোমার 1600 টাকা। তাই? এই যে 17 কাঠা জমিতে আপনার কয় কেজি বীজ লেগেছে? 1.5 কেজি। 1.5 কেজি? 1.5 কেজি ভাই এখানে আমরা ভালোভাবে বুঝতে পারবো, এই যে চারাটা লাগাইছেন, এই যে দেখতে পাচ্ছি এই 3টে চারা আমরা ধরছি, অর্থাৎ একটু হাত যদি মাইপে দেখান যে বিঘিতের মাথায় কিভাবে এটা বিঘিত দেন তো ভাই? এই তো বিঘিতের মাথায় না? আচ্ছা, এটা ফিল কিভাবে করছিলেন ভাই? ফিল করছিলাম হলো ডেড়াতে দিছে আড়ে। এইভাবে ডেড়াতে দিছে আর 1 বিঘিতে লাগাইছি। আর 1 বিঘিতে লাগাইছেন? জি। মানে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভাই এই যে গেছে, এটা আছে ডেড়াতে না? জি। ও আচ্ছা, আর এইভাবে লাগাইছেন? করেছি 1 বিঘিতে। ও আচ্ছা, এই সমস্ত জমিতে এই পদ্ধতিতে লাগানো না? জি। এই যে ডেড়াতের মাথায় এই যে এইভাবে কিন্তু লাগানো, আর এখান থেকে 1 বিঘিতের মাথায়। দর্শক সবাই লাউ শাক করার চেষ্টা করবেন, বিশাল লাভবান এতে আমি লাভবান হয়েছি ভাই। কত বছর ধরে আপনি লাউ শাক করেছি মনে করেন 5-7 বছর, তা লাভবান আমরা ইতি লাভবান। গত বছর এই জমিতে বিক্রি করিলাম 3 লাখেরও বেশি। 3 লাখ বিক্রি করিলাম 2500, 2700, 2800 টাকা কেজি মন। কত টাকা কেজি তাহলে হয় আসে? কেজি আসে তোমার মনে করেন 3000 টাকা হলে তোমার আসে হলো 1000 হলে 25, 75, 80 টাকা। 80 টাকা কেজি? ও ভাই, তাহলে একটা ডুগা, একটা এই যে ডুগা দেখতেছে, ডুগার দাম তাহলে কত পড়ে ভাই? 5-7 টাকা করি। 5-7 টাকা? এত চাহিদা ভাই এই লাউ শাকের? ব্যাপক চাহিদা এখন। এগুলো কোন হাটে বিক্রি করেন ভাই আপনারা? এটা বিক্রি হয় খুলনায় ছাড়া বিক্রি হয় না ভালো। খুলনায়? জি ভাই। এই যে লাউ শাক কোন মাসে চাষ করেন আপনারা? আমরা চাষ করি বিভিন্ন, বেশি আগতি লাগানি যায় তো ভাদ্র মাসে, 28 শ্রাবণ ভাদ্র মাসে লাগালে বেশি ভালো হয়, টাকা পাওয়া যায় বেশি, লাভবান হওয়া যায়। আর আপনি এটি লাগাইছেন কোন মাসে ভাই? এটা 1.5 মাস আগে মনে করেন। তাহলে এখন ইংরেজি সেপ্টেম্বর মাস, অর্থাৎ
এই মাসের 1.5 মাসও হয়নি, মাসখানি সর্বোচ্চ। মাসখানে হয়েছে, তাহলে গত মাসে লাগাইছেন? জি, 1 মাস ওইরকম সর্বোচ্চ 1 মাস দেখতে হবে, তাও হয় না, তাও 1 মাস। এই অল্প দিনই টাকাই যায়, এই ফসলটা অল্প দিন। ভাই একবার রোপণের পরে কতদিন পরে এখান থেকে হারভেস্ট করা যায় ভাই? ওই যে গাছটা যদি আমাদের দেখান, এই যে গাছটা এই হারভেস্টের মতন হয়ে গেছে। জি, এইটি কাটতে। কোনটি কাটবেন ভাই? এই জায়গাতে। আরে ওইটি কাটলে কি আর কুশি বেরোবে ভাই? এই যে কুশি বেরোতে চাই, এই যে কুশি বেরোতে সব। কই কুশি ভাই? এই না, এই ও একটা গাছ কাটলে কয়টা খুশি হবে ভাই? এই 3টি আপাতত দেখা যাচ্ছে। 3টে? হ্যাঁ। তাহলে তো একটা লাউ থেকে একটা গাছের থেকে পরিচর্যা করতে পারলে ভালো। হ্যাঁ জি। মানে তো কত টাকা পর্যন্ত আসতে পারে একটা গাছে? একটা গাছে সর্বোচ্চ আসতে পারে আনুমানিক 20-30টা। 20-30 টাকা? জি। দর্শক দেখেন, লাউ চাষে কিন্তু আসলে ভাগ্য পরিবর্তন করা সম্ভব, কি ভাই? জি। আর লাউ চাষে তো ব্যাপক টাকা। ভাই এতে মানে ঝুঁকি কি আছে, যে কি সমস্যাটা হয় বেশি? বেশি সমস্যা হয় দেখা যাচ্ছে গুড়া ফাটে। এই গুড়া ফাট যদি ফাটে তাহলে দেখা আপনার গোড়া ফাটে বলতে কোনটা ভাই? এই লাউ গাছের গুড়া ফাটলে মারা যায়, ওইবারে মারা যাচ্ছে যেরাম। হ্যাঁ হ্যাঁ। এই গুড়া যদি ফাটে তাহলে মারা এই যাচ্ছে। গোড়া, ওই গোড়া এই গুড়া যদি ফেটে যায় তাহলে অনেক কি কাজ করতে হয় এই সময়, কি পরিচর্যা কি? আপনার পরিচর্যা করতে হয় ডিফেন্স, পদ্মা কোম্পানি ডিফেন্স। ডিফেন্সটা কি ভাই? এলো কার্বোডাজিম গ্রুপ আর এলো অ্যাক্টোজল কোন জলতে। এটা কি স্প্রে দিতে হয়? স্প্রে গুড়া স্প্রে করলে ফাটাটা বন্ধ হয়ে যায়। ও, এতে কতদিন পর পর এরকম স্প্রে দিতে হয় ভাই? ওটা যদি রোগ আসে তাহলে 1-2 বার দিনই হবে, আর না হলে আর দেওয়ার প্রয়োজন নেই। ওরকম সমস্যা হলে? সমস্যা হলে আচ্ছা, কতদিন পর পর সেচ দিতে হয় ভাই এই লাউ? এই লাউতে সেচ বেশি চলে না। লাউ গাছে বেশি সেচ দিলেই গাছ নরমাল হয়ে যায়। মানে লাউ খেতে বেশি সেচ চলে না? চলে না। এই আমি যে করেছি এইটাই সর্বোচ্চ 2-3টি সেচ দিই, শেষ আর সেচ দেওয়া যাবে না। 2-3 সেচ দিবেন? তা ওই পৌষ মাস পর্যন্ত চলবে। ভাই এই আমরা দেখতে পাচ্ছি আপনি যে এই রাত্তার জায়গা নিয়ে যে লাউ শাক চাষ করেছেন, এর পানি দেওয়ার জন্য একটা পিল লাগাইছে করেছেন। অবশ্যই, পিল এই যে পিল করছেন, এই কত হাত ভাই, কত হাত এই পিলটা করছেন ভাই? এই 7-8 হাত। 7-8 হাত। আচ্ছা, প্রতি বছর যে লাগান ভাই, তাই এখানে লস হওয়ার সম্ভাবনা কি আছে মনে হয়? না 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 না, আমার কি কোনো লস হয় না ভাই, যা হয় না ওটা মিথ্যে কথা বলা। আচ্ছা ভাই, কোন ধরনের মাটিতে লাউ শাক চাষ করা যায়? বৃষ্টির সময় এলো তোমার ভালো ব্যবহার করা যায়, তোমার এলো বালি মাটি, বালু মাটি, আর এলো তোমার হলো মাটি হলে বেশি ভালো হবে তোমার। এই কি সব জায়গার মাটিতে চাষ করতে পারবে? হ্যাঁ পারবে পারবে। এখন মানে হলো উঁচু জায়গায়? উঁচু জায়গায় এখন হলো তোমার, এখন উঁচু জায়গায় এখন হলো বালি মাটিতে বেশি ভালো হবে, আর বৃষ্টি শুকনোর সময় মাটির জমিতে বেশি ভালো হবে। আপনারা যে লাউ শাক যখন হারভেস্ট করেন, এই ডুকাগুলো কতদিন পর পর হারভেস্ট করেন? ওই 5-7 দিন। 5-7 দিন পর পর? হ্যাঁ। দর্শক আমরা এখানে আর একটা চাষি ভাই আছে, তার কাছে একটু কথা নেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে লাউ শাক চাষ করছেন, আসলে গেলে লাভবান হওয়া যায়? এটা তো আশা করি আমরা প্রত্যেকবার হই, তাই নাকি? প্রত্যেক বছর হই। এই- আর আমরা নিজেরাই চাষ করি, নিজেরাই কাটি আবার খুলনায় নিয়ে যাই। এই যে লাউ শাকগুলো কেমন দামে আপনার প্রতি বছর বিক্রি করেন? আমরা 40 থেকে 25 আসে, 25 থেকে 20 আসে, 20-তে আমরা 20-এর ভিতরে শেষ করি। মানে সর্বনিম্ন এরকম আসে? 20 ও আসে আচ্ছা। শেষ করি আমরা। এবার আপনি কতটুকু লাগাইছেন? এই 1 বিঘি মতো। আপনি 1 বিঘি মতন লাগাইছেন, তাই কেমন টাকা খরচ হয়েছে ভাই এখানে? এই আপনার আমাদের জোন বাদে আমার খরচ হচ্ছে 70,000 টাকা খরচ হয়েছে। মাত্র? মাত্র 70,000। 1 বিঘি জমিতে এরকম খরচ হয়? 70,000। আল্লাহ যদি এখান থেকে এই যে লাউ শাক যে সুন্দর সুন্দর ডুকা দেখতেছি আমরা এই ক্ষেতে সব জায়গায়, কেমন টাকা আপনিও বেচেন কেনা করতে পারেন? এই আমার আশা করা যায় যদি প্রথম বছরেই হুম। মানে প্রথম কাটায় আপনার মনে করেন আমি 70,000 টাকা প্রায় কাপসার কেজি খাই। প্রথম কাটাই মানে খরচের টাকা উঠে যাবে? খরচের টাকা ওঠে। আচ্ছা, তাহলে এটা লাভজনক আর কি। তা তো এক। ভাই আপনার নাম্বারটা একটু দেবেন, যে দূরের থেকে কেউ এই সম্পর্কে জানতে চায় তাহলে তো একটু পরামর্শ দেবেন। তা তো অবশ্যই। একটু নাম্বারটা মুখে বলেন ভাই। 1770257022। এই নাম্বারে যে যোগাযোগ করে পারবে। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। এটা আমাদের যশোরে কেশবপুরের আপনার কেশবপুর। এটা ভালুকগড়ের ভিতরে? ভালুকগড় 9 নম্বর। ও আচ্ছা আচ্ছা। দর্শক এই ভাইরা কিন্তু এখানে এই যে লাউ শাক চাষ করে কিন্তু স্বাবলম্বী হচ্ছে। আপনারাও চাইলে এভাবে লাউ শাক চাষ করতে পারেন আর নিজের ভাগ্যের উন্নয়ন করতে পারেন। দেখেন এখানে যে কোনো চাষ সম্পর্কে জানতে হলে এই ভাইদের কাছে কিন্তু পরামর্শ নিতে পারেন। ভাই আমার অডিয়েন্স যদি কেউ ফোন দেয় একটু পরামর্শ দিবেন তো? তা তো 100 বার। আচ্ছা, ধন্যবাদ ভাই।